আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস কিচেন। ডলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি পোয়া মাছের রেসিপি নিয়ে এই পোয়া মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। পোয়া মাছ ভুনা করার জন্য এই উপকরণগুলো নিয়েছি। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু পোয়া মাছটা আমি ভুনা করব, সেহেতু ভুনা করলে মাছে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তাই আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তখন পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ পানি দিলে পেঁয়াজটা নিচ দিয়ে পুড়ে যাবে না, সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আমি পোয়া মাছ ভুনা করার জন্য যে উপকরণ নিয়েছি সেগুলো দিয়ে দেব। আমি এখানে জিরার গুঁড়া আধা চামচ নিয়েছি, মরিচের গুঁড়া আধা চামচ নিয়েছি, ধনের গুঁড়া আধা চামচ নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আধা চামচ। এখন আমি এই মশলাগুলি সবগুলো দিয়ে দেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর একটা টমেটো কেটেছিলাম, এই টমেটোটা দিয়ে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই পোয়া মাছটা দিয়ে দেব কষানোর জন্য। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখুন মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এই পানিটা দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট। আমি এখন ঢাকনাটা ঢেকে উঠিয়ে দেব। একটা কাঁচামরিচ দিয়ে দেব। এই কাঁচামরিচটা দিলে ভালো ফ্লেভার আসে, তাই আমি রান্নার 2-3 মিনিট আগে এই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে দিব। আর দেখুন আমার পোয়া মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি সব শেষে এই ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা দিলে একটি খুব সুন্দর স্মেল বাইরে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখন আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে দেব। আর দেখুন আমার পোয়া মাছটা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার মতো বাসায় এরকমভাবে ট্রাই করবেন। দেখুন আমার পোয়া মাছটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের কাছে। আর আমার মতো এমন সহজ পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।